আচ্ছা, এখন তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা টেক্সট নিব, যে টেক্সট দিয়ে আমরা আসলে কাজ করতে চাচ্ছি, তাই না? দেখেন এখানে কিছু ছবি আছে, দেখেন অর্থাৎ আমরা যেভাবে ট্যাক্স দিয়েছি ট্যাক্সের আলোকে ছবিগুলো কিন্তু আমাদেরকে দিচ্ছে, তাই না? এই ছবিগুলো এখন আমরা সুন্দর হয়েছে। তাহলে এই ছবিগুলার কি এখানে নির্দিষ্ট কি আছে, আপনার লেখা আছে বা টেক্সট আছে এবং কিছু নির্দিষ্ট বিবরণ আছে। এই ছবিগুলা তাহলে বিবরণ কি হবে? এখন আপনি এই ছবিগুলার এই যে লেখা যেটা আছে এই লেখাটা কপি করবেন, আপনি এখানে short description আমরা দেখেন একটা ফলো একটা টাইটেল এবং ডেসক্রিপশন নিব, যেটা এসইও ফ্রেন্ডলি, বুঝছেন? আপনি এসইও ফ্রেন্ডলি এটা লিখবো। তাহলে আমরা যে লেখাটা দিলাম এই যে এই যে এটার উপরে আপনি রাইট মি এসইও ফ্রেন্ডলি টাইটেল শর্ট ডেসক্রিপশন দ্য ফলোইং টেক্সট। ফলোইং টেক্সট কোনটা? এই যে আপনি এখানে যেটা দিয়ে ছবিটা রেড করলেন না, জাস্ট এই টেক্সটটা দিবেন। দেওয়ার পরে দেখেন আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমাদের এখানে একটা টাইটেল দিচ্ছে, দেখছেন টাইটেল দিচ্ছে না? আর এখানে আমাদের কি দিচ্ছে, একটা ডেসক্রিপশন দিচ্ছে। এই দেখেন এইটাই হলো এখন আমাদের এই ছবিটা যেখানে আমরা আপলোড করব সেখানে আমরা এই টাইটেল এবং ডেসক্রিপশনটা দিব। বিষয়টা কেবল ক্লিয়ার হয়েছেন যে আসলে আমরা এখানে ছবিটা যে সাইটে আমরা মার্কেট প্লেসে আমরা যেখানে এই ছবিটা আপলোড করব সেখানে টাইটেল দেবো এটা, আর এটা দেবো আমরা ডেসক্রিপশন, আর আমরা কিছু ট্যাগ দিব, ট্যাগ। তাহলে আমার কিছু ট্যাগের দরকার আছে, দেখেন আমাদের কিছু ট্যাগ দিয়ে দিবে, এই দেখেন এগুলো ট্যাগ। দেখছেন এবার বিষয়টা পাইছেন, বুঝতে পারছেন? এই ট্যাগগুলো এখন আমরা ইউজ করব। এখন আসেন আমরা একটা সাইডে যাব, এখন যে এখানে ছবিটা আপনি যেখানে আপলোড করেন না কেন, কিন্তু আপনাকে সঠিক নিয়মগুলা কিন্তু বুঝতে হবে, সঠিক কি সঠিক রুলসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এই দেখেন এখানে কিন্তু অনেক ছবি আছে, ছবিগুলো কিন্তু একবার জীবন্ত, তাই না? দেখেন ছবিটা কিন্তু একবার জীবন্ত, এই দেখেন, তাই না? এই দেখেন একবারে জীবন্ত ছবিগুলো কিন্তু। তাহলে এই ছবিগুলো দিচ্ছে, আপনার ছবিটা তো এই মার্কেট প্লেসে এই সাইডে খাইতে হবে নাকি, নাকি শুধু আপলোড করলে হয়ে যাবে? চলতে হবে না? অর্থাৎ আপনাকে হ্যাঁ হ্যাঁ এখন তাহলে থেকে আমরা কি পিকচার পেজে যেটা আছে এখানে যদি আমরা ছবি দিই তাহলে আমরা এখানে আপলোডে যাব, আপলোডে যান। আচ্ছা এখানে আপনাকে অয়েল টার্ম জানাইছে, তাদের রুলস টার্মগুলো আপনাকে অ্যাকসেপ্ট করতে বলতেছে, এটা হলো তাদের রুলস টার্ম। তাহলে আমরা এখানে অবশ্যই তাদের রুলস টার্মগুলো আমরা অ্যাকসেপ্ট করবো। তাহলে স্টার্ট আপলোডিং ক্লিক করব। এখন আপনাকে এখানে দেখেন আমরা এখানে কয়টা ছবি আপলোড করব, কয়টা? এখানে দেখেন আপনার ছবি বা আপনি কি কি আপলোড করতে পারবেন, এখানে কিন্তু অপশনগুলো আছে। আমরা মূলত ছবি আপলোড করবো, তারপর ব্রাউজে ক্লিক করব। আচ্ছা ব্রাউজে ক্লিক করার পর আমরা যেগুলো ডাউনলোড করে রেখেছি, আমরা ছবিগুলো এখানে ডাউনলোড করে রেখেছি যেগুলো, তাই না?
এই যে এগুলা আমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে এই ছবিগুলা। তাহলে এই ছবিগুলো আমরা যদি ডাউনলোড করে রাখি, এখান থেকে ডাউনলোড করে রাখি, দেখেন ডাউনলোড, দেখছেন ডাউনলোড করলাম না? ডাউনলোড করার পর এই ছবিগুলোকে আপনি কি করতে হবে, আগে এখানে কিন্তু নর্মাল ডিফল্ট কিন্তু একটা লেখা থাকে, দেখেন লেখা থাকে, লেখা আছে না? হ্যাঁ, লেখাটা এখন আপনাকে এই যে আমাদের যে এখানে আমাদের যে টার্গেটের যে কিওয়ার্ডটা আছে না, এই কিওয়ার্ডটা দিয়ে আপনি এগুলো এসইও করে নেবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করে এগুলো এসইও করে নেবেন। আগে আমি আগে নামগুলো পরিবর্তন করি। টার্গেটের যে কিওয়ার্ডটা আছে ওটা দিয়ে আমি ছবিগুলোর নাম পরিবর্তন করে দিচ্ছি। এটাকে নামগুলো পরিবর্তন করে নিচ্ছি। তবে আপনি যদি মনে করেন এই ছবিগুলা আপনি আলাদাভাবে ক্যানভা থেকে আরো যদি কোনো কিছু করতে চান, আপনি করতে পারবেন। এই দেখেন আমি যদি মনে করেন এই ছবিগুলো দেখছেন অনেক, যত জুম করেন কিন্তু এগুলো ফাটবে না, তাই না? ছবিগুলা জীবনটা না মোটামুটি ভালোই লাগছে। এখন আপনি এই ছবিগুলো যখন এখানে দিবেন, আমরা ছবিগুলো এখন এখানে দিব, এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেম। না না, আচ্ছা আগে এটা দেখেন, প্রসেসটা দেখেন। মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, দেখেন রিনেম। রিনেমটা হলে আপনার টার্গেটের যে কিওয়ার্ডটা আছে অথবা যে টেক্সটটা দিবেন না এখানে, ওই টেক্সটটা দিলেই হবে। আপনি চাইলে এখানে মাল্টিপল ইমেজ এখানে দিতে পারেন। এখানে দেখেন কি বলছে, দেখেন তো আমি যে ছবিগুলো দিচ্ছি, এই দেখেন এদিকে তাকান, আমি যে ছবি আপলোড করছি বলছে দিস ইমেজ ইজ টু স্মল। তাহলে আমাদেরকে মিনিমাম কত পিক্সেল লাগবে? 3000 পিক্সেল। আর এবং কি আপলোড ইমেজ সাইজ, হ্যাঁ রিকোয়ার্ড আপলোড ইমেজ সাইজ হলেও লাগবে 1024 বাই। তাহলে আমাদেরকে এই এত পিক্সেল সেট আপ করার জন্য, তাহলে এই ধরনের পিক্সেল করার জন্য আমাদেরকে এইভাবে পিক্সেল ইনক্রিজ, পিক্সেল ইনক্রিজ দিয়ে আমরা সার্চ করব। দেখেন এখান থেকে আমরা পিক্সেল ইনক্রিজ করতে পারবো, কিছু সাইট আছে এগুলো দিয়ে আমরা পিক্সেল রিসার্চ করতে পারবো। দেখেন এখান থেকে আমরা রিসার্চ করতে পারবো, টুলস আছে। তাহলে আমরা এখান থেকে দেখেন আমি এই ছবিটা যদি রিসার্চ করতে চাই, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট কত হয় দেখেন তো। এটা আপলোড ইমেজ সাইজ 3000, রিসার্চ করি আমরা। অরিজিনাল হলো 1024, আর আমাদের এখন যেটা করবো, কারণ এটা দেওয়ার পরে আমরা এখানে কি করবো, গো টু ডাউনলোড, আমরা এটাকে ডাউনলোড করব। কোনো ইলেকট্রিক করতে চাই এডিট করে দিব। এখন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, দেখেন ডাউনলোড হয়েছে না? এখন দেখেন এই ইস্যুগুলো কিন্তু আপনারা ভালো করে মার্ক করবেন। তাহলে এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, আমরা আবার দিলাম। এখন যেটা ডাউনলোড করলাম যে ছবিটা, এই ছবিটা এখন আমরা এখানে দিয়ে দেখবো কি বলে। ইস্যু হলে বলবে যে এটা আপনার সাইজ হয়নি।
একটু সময় নেয়, আমি যে একটা করে দেখাবো, আপনারা আপনার বাসা বসে করবেন। দেখেন এটা কিন্তু নিয়ে নিচ্ছে, দেখছেন? এখন এখানে আমরা ট্যাগ দিতে হবে। ট্যাগ ট্যাগ মানিল এটা কি কিসের ছবি, এটা মানে কিসের ছবি, তাই না? তাহলে ট্যাগ কিন্তু আমরা কিন্তু জেনারেট করে নিলাম, যেগুলো ট্যাগ। এই ট্যাগগুলো আমরা কি করবো, জেনারেট করে নিব। এখান থেকে করার পরে আমরা এই যে নোটপ্যাডের মধ্যে এগুলো আলাদাভাবে নিয়ে নিব। দেখেন এটা নিয়ে নিলাম। আর প্রতিটা ট্যাগের মনে করেন যে এটা আমাদের টার্গেটের ট্যাগ, তাই না? টার্গেট ট্যাগ না এটা? এই প্রত্যেকটা ট্যাগের পরে এটাকে কমা দেবেন। কি দেবেন? কমা। আমরা স্পেসগুলোকে কমা দিই। এগুলো কিন্তু একবার কষ্ট করলে আর সারা জীবন কোনো কষ্ট করতে হবে না। এগুলো থেকে র্যান্ডমলি লোকে ডাউনলোড করবে, তখন আপনি আর্নিং করবেন। এটার জন্য কোনো ধরনের আপনার পরিশ্রম প্রথমে একবারই করতে হবে, বারবার করতে হবে না। ওকে, এখন আমরা এটা টাইপগুলো এখানে দিয়ে দিই। হ্যাঁ, না নিলে আমরা পরে কেটে দেবো। এগুলো হলো এই ধরনের ট্যাগ কেউ যদি ক্লিক করে তখন কিন্তু তাদের সামনে কিন্তু আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে এআই অ্যাড এআই লেভেল থেকে এআই লেভেল কি আসে? আর এখানে ডেসক্রিপশনে কোনো অপশন দেখতেছি না। এআই কিন্তু মডিফাই করে দিবে, এখান থেকে ক্লিক করলে এআই কিন্তু মডিফাই করে দিবে আর্টিফিশিয়ালি। আচ্ছা যাক, আমরা সাবমিট করে দিলাম। এখানে একটা করছে, আরও 7টা আমরা করতে পারবো প্রতি সপ্তাহে। আমরা একটা দিয়ে দিই। অ্যাড এ ডেসক্রিপশন। এখন আমাদের এখানে ডেসক্রিপশনটা করতে হবে, দিতে হবে। তাহলে আমরা ডেসক্রিপশনে যাই। ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিই। এই ডেসক্রিপশন আমাদের চ্যাটজিপিটির মাধ্যমে যেটা আমরা নিলাম, এটা না? একবার কষ্ট করবেন, সারা জীবন এখান থেকে আর্নিং করবেন। কথা হলেও তো চেষ্টা করতে হবে। এখানে আমাদের 200, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ডেসক্রিপশন ঠিক আছে। সেভ। দেখেন আমাদের কিন্তু একটা ইমেজ জেনারেট করা হয়ে গেছে, ঠিক আছে? এখন এই ধরনের ছবি বা এই ধরনের যদি আমরা যদি কোনো ধরনের যে ফটোগ্রাফি যেটা যাকে বলে, সেই ধরনের যদি কোনো ইমেজ যদি আমরা এখানে আপলোড করি, তাহলে আমাদের এখান থেকে কেউ যদি আসে সার্চ করে এই ছবিটা যদি ডাউনলোড করে, তখন কিন্তু আমাদের এখান থেকে আর্নিং হবে। সবাই এভাবে করতে থাকেন।